নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেল ইনফোপিডিয়াতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন না আমি এখন কোথায় যাচ্ছি, তবে আমি এখন রওনা হয়েছি ত্রিপুরার একটা নতুন টুরিস্ট স্পটে যাওয়ার জন্য। নতুন টুরিস্ট স্পটটা বলতে পারেন একটা হিল স্টেশনের মতো, খুব ভালো একটা জায়গা যেখানে গেলে আপনি উপর থেকে নিচের সম্পূর্ণ পাহাড়গুলি, তারপরে নিচের যে জঙ্গল সব কিছু দেখতে পাবেন। একটা সম্পূর্ণ একটা নীল আকাশ, একদম খুবই একটা দারুণ একটা পরিবেশে আপনি পৌঁছে যাবেন। আপনার খুবই তৃপ্তি লাগবে জায়গাটাতে পৌঁছে, যদি আপনি যান কখনো। তো আমি যাচ্ছি ওখানে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি লাইক করুন এবং দেখুন। আমার অনেকগুলি ব্লগ আছে যেখানে আপনারা অনেক জায়গা সম্বন্ধে জানতে পারবেন, এগুলা দেখুন। তো আজকে আমি রওনা হয়েছি তেলিয়ামুড়ার মন্তাং ভ্যালিতে। মন্তাং হচ্ছে জায়গাটার নাম। এই জায়গাতে যাওয়ার জন্য আপনাকে তেলিয়ামুড়া থেকে 5 কিলোমিটার দূরে চাকমাঘাট খোয়াই নদী পার হয়ে বাঁদিকে যে রাস্তাটা আসে ওই দিক দিয়ে আসতে হবে। এই রাস্তাতে যদি আপনি বাইক নিয়ে ড্রাইভ করেন বা ফোর হুইলার নিয়ে ড্রাইভ করেন তাহলে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব পাতলা একটা রাস্তা, সিঙ্গেল রাস্তা। তো সামনের দিকে কখন গাড়ি চলে আসে ওটা বোঝা যায়। তো এই রাস্তাতে চলাফেরার সময় আমি যে জিনিসটা ফিল করেছি তা আপনাদেরকে বলবো, সঠিক তথ্য দেবো আপনাদেরকে। রাস্তার কিছু জায়গাতে অনেক উঁচু উঁচু পাহাড় আছে যেগুলি গাড়ি চালিয়ে উঠতে হয়। আমার গাড়ি ছিল i20, আমি দেখলাম যে 2 নম্বর গিয়ারেও গাড়ি উঠছে না। তারপরে 1 নম্বর গিয়ারে করে গাড়িতে উঠাতে বাধ্য হলাম, কারণ এছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। তারপরে রাস্তা পিচ করার সময় যে পাথরগুলি ব্যবহৃত হয় ওই পাথরগুলি পুরোটা রাস্তায় পড়ে আছে অনেক জায়গাতে, যেখানে টিলা বেয়ে উঠতে লাগে। যাই হোক, অনেক কষ্টের পর আমরা এসে পৌঁছালাম মন্তাং ভ্যালিতে। চলুন দেখা যাক মন্তাং ভ্যালিতে কি কি আছে। এখানে মনে রাখবেন, গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে নেয়। একটা নির্দিষ্ট জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য। গাড়ি পার্ক করে এখন আমি যাচ্ছি উপরের দিকে, দেখেন এখানে গাড়ি পার্ক করা আছে। এই উঠলাম উপরে, 30 টাকা করে এন্ট্রি ফি লাগে, বাচ্চাদের লাগে না। এখন আমি যাচ্ছি উপরে। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি বানানো আছে অনেক সুন্দর। আমি যখন পৌঁছালাম তখন বিকাল প্রায় 4টা, সোয়া 4টা বাজে। দেখতে পাচ্ছেন কিছু পর্যটকরা নিচের দিকে চলে আসছে আর আমি উপরে যাচ্ছি। যারা নিচে চলে যাচ্ছে তারা হয়তো দেখে ফেলেছে জায়গাটাকে। খুব ভালো বাগান টাগান দিয়ে সাজানো জায়গাটা। যারা প্রকৃতির সাথে ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা খুবই দারুণ বলতে পারেন। তো আমি এখন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। অনেকেই দাঁড়িয়ে আছে রাস্তায়, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। চলুন এখন উপরে উঠছি, আর একটু বাকি, তারপরে বাকি জায়গাটাকেও দেখে নেব। উঠার পর সর্বপ্রথম যা দেখলাম তা হচ্ছে একটা উঁচু একটা ঘর বানানো আছে সবচেয়ে টপে। ওই ঘরটাতে উঠলে পরে সবকিছু আপনি দেখতে পাবেন চারপাশের। তো এই যে দেখুন, এই হচ্ছে ঘরটা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি পতাকার মতো লাগানো আছে, যেগুলি খুবই সুন্দর একটা দৃশ্য তৈরি করছে। উপর থেকে নিচের দিকে দেখুন কিরকম সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে। এটা চারপাশের বাগান। আপনি যদি একজন প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন, প্রকৃতিকে খুবই পছন্দ করেন, প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করেন, ছবি তুলতে, ছবিগুলি ফ্রেমে করে রাখতে, আপনার নিজের পছন্দের মানুষের সাথে এমন একটা জায়গায় ঘুরতে, তাহলে এই জায়গাটা খুবই আপনার জন্য মনোমুগ্ধকর হয়ে উঠবে। চলুন দেখে নিই এবারের চারপাশটা। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা টং ঘরের মতো বানানো আছে, যেটার মধ্যে বসে আপনি বাইরের দৃশ্যগুলি উপভোগ করতে পারেন। একদম কিনারে, পাহাড়ের একদম কিনারে ওগুলো বানানো আছে। এই মন্তাং টপটাই, একদম টপ থেকে সবকিছু দেখা যায় চারপাশে যা যা আছে। ত্রিপুরার বুকে এটা সেকেন্ড খুব ভালো হিল স্টেশন বলতে পারেন। জম্পুই হচ্ছে ফার্স্ট। জম্পুই থেকেও খুব ভালো দেখা যায় এরকম পাহাড় টাহাড়গুলি। তো এখান থেকেও আপনি মন্তাংগুলিতে এসে আপনি দেখতে পারবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আকাশে একটা হেলিকপ্টার চলে আসছে কোথাও থেকে। আমি ঠিক জানি না হেলিকপ্টারটা কোথা থেকে আসছে। পেছনের দিকটাতে অনেকগুলি ছোট ছোট হাট বানানো আছে দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে বানানো। খুবই ন্যাচারাল একটা পরিস্থিতি এখানে। তো এই সবগুলি জিনিস
ম্যাক্সিমাম জিনিসই ন্যাচারাল। তো এখানকার আমার সবচেয়ে ফেভারিট জায়গাটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগগুলি যে উঠছে আর এটার নিচে অনেকগুলি ফুলের গাছ। তো এই জায়গাটা আমার ফেভারিট জায়গা বলে মনে হলো। এখান থেকে চারপাশের বন জঙ্গল, তারপরে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে তো এমনিতেই প্রচুর পরিমাণে গাছ জঙ্গল, সেগুলি সবকিছুই দেখা যায় এখানে এসে। তো আস্তে আস্তে আমরা অন্য দিকটাও দেখি। আপনি যদি এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, এটা খুবই টপের একটা জায়গা আর নিচের দিকে কোনো ভালো একটা বাউন্ডারি দেওয়া নেই, যে তাই বাচ্চাদেরকে খুবই সাবধানে ধরে রাখবেন যাতে বাচ্চারা নিচে পড়ে না যায়। এটা একটা খুবই সাবধানী আপনাদেরকে ফলো করতে হবে। সূর্যাস্ত যাওয়ার সময় আপনারা কিছু এমন দৃশ্য পাবেন যেগুলি খুবই মনোরম, একদম ক্যামেরায় বন্দি করে রাখার মতো। এগুলো অবশ্যই ক্যামেরার ফ্রেমে তুলে রাখবেন। তো আপনারা যদি দল বেঁধে আসেন তাহলে এখানে একটা গ্রুপ ফটো তোলার জায়গা আছে, অবশ্যই এখানে বসে ফটো তুলে নেবেন। বাকি তো কোনো কিছু মনে থাকে না, কিন্তু এই ছবিগুলি যখন আমরা অতীতের ছবিগুলি যখন দেখি তখন এই সিচুয়েশনগুলির কথা মনে করে, সবার সাথে ঘোরাফেরার কথা মনে করে, টাইম স্পেন্ড করা যে হয়েছে ওগুলোর কথা মনে করে, তো অবশ্যই এমন একটা জায়গাতে এসে গ্রুপ ফটো তোলাটা ভুলবেন না। সবগুলি হাটের এখানে বিভিন্ন নাম দেয়া আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা এখানে। ঠিক সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা ফুল গাছের ভেতর দিয়ে দৃশ্যটাকে বন্দি করলো। দৃশ্যটা অতি মনোরম এবং মনে লাগার মতো। অবশ্যই আপনারা গেলে এরকম কিছু ছবি তুলবেন এবং জানাবেন আমার কমেন্ট বক্সে যে আপনারা কোথায় কোথায় ঘুরলেন, কেমন ঘুরলেন। বাকি এই জায়গাটাতে আপনি যখন ঘুরবেন এটা ম্যাক্সিমাম 1 ঘন্টার একটা সময়। এই সময়টা থেকে বেশি এখানে থাকার তেমন কিছু নেই। তো আপনারা যদি আসেন এখানে বিকালে 3টার দিকে চলে আসবেন, 3টা সাড়ে 3টার মধ্যে, আর অবশ্যই 4:30 5টার ভেতরে চলে যেতে পারবেন। তবে যাওয়ার সময় একটু আগে বেরোবেন, কারণ রাস্তাঘাট অনেক সরু এবং রাস্তার অন্য পাশ দিয়ে যখন গাড়ি আসে তখন কিছুই বোঝা যায় না। গাড়ি চালানোটা খুব রিস্কি। তো আপনারা অবশ্যই সেই বিষয়গুলি ফলো করে তারপরে এখান থেকে যাওয়ার কথা ভাববেন। নাহলে প্রফেশনাল ড্রাইভারদের নিয়ে আসবেন যারা ভালো করে গাড়ি চালাতে পারে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্টে। আর আমি নতুন নতুন ব্লগ করা শিখেছি, তো অবশ্যই অনেক কিছু ভুল ত্রুটি হবে, আপনারা একটু জানাবেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটা জায়গায়।